আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই হোম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা জানবো স্টেনলেস স্টিলের স্যান্ডউইচ বটম আর ট্রাইপ্লাই পাত্রের মধ্যে আসলে পার্থক্যটা কী, আর কুকিংয়ের জন্য কোনটা সবচেয়ে ভালো হবে। প্রথমে আমরা চলে যাচ্ছি স্যান্ডউইচ বটমের একটি পাত্রে। ভালো করে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এই পাত্রটার নিচে এক্সট্রা করে একটা লেয়ার অ্যাড করা হয়েছে। এই এক্সট্রা লেয়ারটা কিন্তু শুধু নিচেই আছে। এই লেয়ারটাতে 3টা স্তর থাকে, উপরে নিচে স্টেনলেস স্টিল আর মাঝখানে থাকে অ্যালুমিনিয়ামের লেয়ার। অ্যালুমিনিয়ামটা মাঝখানে থাকার কারণে তাপটা সমানভাবে সব দিকে ছড়িয়ে যায়, যে কারণে খাবারটা নিচে পুড়ে যায় না বা লেগে যায় না। কিন্তু সমস্যাটা হচ্ছে তাপ কিন্তু শুধু নিচেই ছড়াচ্ছে, আর সাইডের যে লেয়ারগুলো আছে এগুলোতে কিন্তু তাপ যাচ্ছে না। তাই আপনারা যদি দ্রুত রান্না করার জন্য অনেক বেশি ফ্লেমে রান্না করতে চান, সেক্ষেত্রে নিচে পুড়ে না গেলেও সাইডে কিন্তু পুড়ে যাবে। তাই এক্ষেত্রে চুলার ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে রান্না করাটাই সব থেকে ভালো। এবার আসি ট্রাইপ্লাই পাত্রে। এটা স্কেবির একটা ট্রাইপ্লাই প্যান। তো এটা আমি অনেক দিন থেকে ইউজ করছি। স্যান্ডউইচ বটমে আমরা নিচে যে এক্সট্রা লেয়ারটা দেখেছিলাম, এখানে কিন্তু ওটা নেই। এখানে আসলে পুরোটাই স্যান্ডউইচ বটমের যেরকম 3টা লেয়ার ছিল নিচে, এই 3টা লেয়ার দিয়ে পুরোটাই কোট করা। মানে হলো পুরো পাত্রটাই 3টা স্তরে তৈরি, শুধু নিচে না, পুরো বডি জুড়েই 3টা স্তর। সেম স্যান্ডউইচ বটমের মতোই উপরের নিচে স্টেনলেস স্টিল আর মাঝখানে থাকে অ্যালুমিনিয়ামের লেয়ার। তবে এটা পুরো বডি জুড়ে হওয়ার কারণে এখানে তাপটা পুরো কড়াইতেই ছড়িয়ে যায়, খাবারটা সব দিকে সমানভাবে সিদ্ধ হয়, আর নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে নিচে বা সাইডে। স্যান্ডউইচ বটমে যেরকম সাইড দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, এক্ষেত্রে সম্ভাবনাটা অনেক কম। তবে হ্যাঁ, অবশ্যই স্টিলের যে কোনো পাত্র ইউজের ক্ষেত্রে আপনাদের চুলার ফ্লেম অবশ্যই লো থেকে মিডিয়ামে রাখতে হবে। স্টিলের পাত্র আসলে হাই ফ্লেমে রান্না করার জন্য না। তো এই হচ্ছে এই দুটোর মধ্যে পার্থক্য। সংক্ষেপে আরেকবার বলে দিলে, ট্রাইপ্লাইয়ে লেয়ারটা পুরো পাত্রটা জুড়েই থাকে, যেটা স্যান্ডউইচ বটমে শুধুমাত্র নিচে থাকে। পুরো পাত্র জুড়ে থাকার কারণে ট্রাইপ্লাইয়ে খাবার সমানভাবে সব দিকে গরম হয়, কড়াইটা কম পুড়ে যায়। আর স্যান্ডউইচ বটমের ক্ষেত্রে নিচের লেয়ারে শুধু হিটটা লাগে, সাইড দিয়ে লাগে না, যে কারণে বেশি ফ্লেমে রান্না করলে দ্রুত পুড়ে যাবে। আর হ্যাঁ, ট্রাইপ্লাইয়ের পাত্রটা পুরো বডিতেই লেয়ার হওয়ার কারণে এটার ওয়েটটা একটু বেশি, আর স্যান্ডউইচ বটমটা কিন্তু একটু হালকা। আর আমার মনে হয়েছে দামেরও খুব বেশি পার্থক্য না, দুটোর রেঞ্জ মোটামুটি কাছাকাছি। তো মানি ওর্থ কিছু নিতে চাইলে তোমাদের অবশ্যই ট্রাইপ্লাইয়েই যাওয়া উচিত। অল্প অল্প করে টাকা জমিয়ে সিঙ্গেল পিস কিনে নাও। ভালো কিছু নিতে চাইলে হাইপে না গিয়ে গো ফর ট্রাইপ্লাই। এখানে আমি ছোট্ট করে হানিকম সম্পর্কেও একটুখানি বলে দিই। তো ওই হানিকম কড়াইটা হচ্ছে মেইনলি উপরে স্টিল, নিচে স্টিল, মাঝখানে অ্যালুমিনিয়াম, যেরকম এসএসের কড়াইগুলো আমরা দেখেছি ওরকমই। কিন্তু উপরে যে প্যাটার্নটা দেখছেন, এটা হচ্ছে ননস্টিক কোটিংয়ের উপরে হানিকম প্যাটার্ন করা। এটা কিন্তু স্টিলের কোনো কড়াই না, এটাও ননস্টিকেরই একটা কড়াই, কিন্তু এই হানিকম প্যাটার্নের কারণে এই ননস্টিক কোটিংটা ইজিলি নষ্ট হয়ে যাবে না। ননস্টিক প্যানের শেলফ লাইফটা এখানে একটু বাড়ানো হয়েছে এই আর কি। নর্মাল ননস্টিক প্যান আপনারা যেভাবে ইউজ করতে, এটা ওভাবে ইউজ করারই চেষ্টা করবেন, বেশি হার্শ জিনিস এখানে ইউজ না করাই ভালো। তো এই হচ্ছে আজকের ওভারভিউ। আশা করি আজকের ভিডিও দেখে তোমরা বুঝতে পেরেছো স্যান্ডউইচ বটম আর ট্রাইপ্লাইয়ের আসল পার্থক্যটা কি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, আর রান্নার এমন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।